জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। আজকে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আপনারা জানেন জুলাই এবং অগাস্টে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তীতে যে বাংলাদেশকে পুনর্গঠন এবং এটার যে একটা পলিটিক্যাল সলিউশনে আমরা যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তার আজকে এই যে আমরা যে তার আজকে সূচনা, আমি বলবো যে তার ডায়ালগটার সূচনা পলিটিক্যাল পার্টির সাথে। এই ইন্টারিম গভর্নমেন্ট যে কনসেনসাস কমিশন করেছে, সেই কনসেনসাস কমিশনের সাথে একটা ডায়ালগের সূচনা হবে। এর ফলে যেটা হবে যে আমরা আগামী, আপনি দেখেছেন যে কনসেনসাস কমিশনের মেয়াদ 6 মাস করা হয়েছে এবং 6 মাসে আমরা আশা করছি যে এই যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিল, সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে, আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে, সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন, প্রফেসর ইউনূস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, এবং এবং সেক্ষেত্রে আমরা হয়তো কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো। পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল, যারা ইলেকশনে জিতবে, এরা কন্টিনিউ করবে।